আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক এই নূরের পর্দাগুলো ভেদ করে আল্লাহর কাছে নিয়ে গিয়ে 3টা স্পেশাল ওহী করেছেন। কয়টা? 3টা। এটা কোন রাতে? ওই যে মেরাজের রাতে। তার মধ্যে প্রথমটা হচ্ছে কি 50 ওয়াক্ত নামাজ, যেটাকে কমাতে 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 5 ওয়াক্ত আনা হয়েছে। যেই 5 ওয়াক্ত নামাজ 90% মুসলিম পড়ে না। জরিপ চালায় দেখেন একটা এলাকায় কতজন মানুষ থাকে, আদমশুমারি করা যায় না? দেখেন মসজিদে কত পার্সেন্ট মানুষ এসেছে, আপনি একটা পরিসংখ্যান পাবেন যে কত পার্সেন্ট মানুষ নামাজি। তো তারপরে আমরা দাবি করছি যে এটা 90% মুসলিমের কান্ট্রি, ঠিক আছে? আমরা তাওহীদপন্থী মানুষ, তাওহীদি জনতা, তাই না? তাওহীদি জনতা কোথায় থাকবে? আগে মসজিদে থাকবে না? তো মসজিদেই তো নাই, তো মাঠে কি করবেন? দ্বিতীয় ওহীটা ছিল সূরা বাকারার 2 বা 3টা আয়াত শেষের। যে ব্যক্তি রাতের বেলা সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বে, সারা রাত নফল নামাজ পড়লে যে নেকি হয় সে নেকি হবে ইনশাআল্লাহ। আজকে থেকেই রাতের বেলা ইনশাআল্লাহ সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি থেকে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন পর্যন্ত পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তৃতীয় ওহীটা ছিল, এটা শুনেন, তৃতীয় ওহীটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তোমার উম্মতের মধ্যে যে কেউ, যে কোনো নারী পুরুষ, সাদা কালো, ধনী গরিব, হুএভার হি ইজ, যে কেউ যদি শিরিক না করে মারা যায় বা শিরিক মুক্ত পাপ নিয়ে আমার সামনে হাজির হয়, আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। তাহলে আজকের লেকচারে সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা কোনটা? যে আমাদের আমল নামায় এবং আকীদায় কোনো শিরিক থাকা যাবে না।